সবাই থামো। এবারে আমরা সবাই পিটি করব। সবাই আমাকে ফলো করো। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4। নীলু পারলো তো বিগ্রহের গা থেকে সোনার গয়নাগুলো খুলে নকল ইমিটেশনের গয়না পরাতে। দারুণ দেখে, একদম সোনার গয়না মনে হচ্ছে। বোঝাই যাচ্ছে না যে এগুলো আসলে নকল, ইমিটেশনের গয়না। গুড জব। ঝটকা শোন, সকাল সকাল চান হয়ে গেছে, আবার কাজে লেগে পড়ি। হ্যাঁ চল, আমারও হয়ে গেছে। আর তাছাড়া মন্দির পরিষ্কার করতে যাবো, নিজেরা না পরিষ্কার করে গেলে হয়? তাই তো। আর তাছাড়া অপু দিদি বলে দিয়েছে যাতে দুজনে সুন্দর করে মন্দিরটা পরিষ্কার করতে পারি। শোন, আজকে কিন্তু আমাদের পরীক্ষা। আজকে অপু দিদি আর দীপু দাদার মুখ আমাদের রাখতে হবে। হ্যাঁ, আমাদের প্রমাণ করে দিতেই হবে যে আমরা ভালো মানুষ। পেটের দায়ে বিপদে চলে গেছিলাম। আজকে আমরা প্রমাণ করে দেবো যে আর আমরা অসৎ নই। 1 2। আর পারছি না, আজকে এই পর্যন্ত থাক না বাবা। কি মা, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? অপু, ব্যাস এবার মাকে ছাড়ো, আর করাতে হবে না। না না, আন্টিবানকে এত প্রশ্রয় দিও না। আর এই যে আন্টিবান, হালি শহরে গিয়ে প্রত্যেকদিন ভোরবেলা উঠে কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে হবে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সে হালি শহরে করবে। তুই এখন অতটা করা হোস না উপমা, এতটা করা হয় না। শোন না, তোর ছাত্রী পরে করবে, এখন দেখ না অবস্থা, দেখ মুখটা থমথম করছে, বেচারার মুখটা লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। ওর মুখের এই অবস্থা দেখলে আমার বুকের রক্ত যে ছলাৎ ছলাৎ করে ওঠে। মা চুপ করো না, কি হচ্ছে কি?
ঝটকা হ্যাঁ, ছেঁড়াটা এখানে রেখেছে বলতো? আমি তো জানি না। এই খটকা, হ্যাঁ এখানে না কেউ একজন এসেছিল। এখানে আবার কে আসবে? জানি না, সেন্টের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে এখান দিয়ে কেউ একজন গেছে এক্ষুনি। কিন্তু এখান থেকে কে যাবে? সবাই তো ছাদে আছে, আর যারা ছাদে যায়নি তারা তো ঘুমাচ্ছে। তাহলে হ্যাঁ, ভুলভাল বকছিস। চ মন্দির পরিষ্কার করি, অপুদিদি বলা দিয়েছে মন্দিরের চাতালটা ভালো করে পরিষ্কার করতে, বুঝলি? হ্যাঁ রে, অপু দিদি আমাদের জীবনটা পুরো বাঁচিয়ে দিল। ভাইরে, হ্যাঁ। বলছে আমরা থাকতে না অপু দিদির গ্রামের বাড়ির পুজোতে কোনো খুঁত থাকতে দেবে না। একদম প্রাণ দিয়ে কাজ করো, বুঝলি? প্রাণ দিয়ে। প্রাণ দিতে হবে না, মন দিলেই হবে। যাই চ। ভাই ভাই, ওদিক। হ্যাঁ ভাগ্যিস এরা আমায় দেখতে পাইনি। আর আমিও সাবানে মন্দিরের চাবির ছাপ তুলে রেখেছিলাম, তাই অনায়াসে মন্দির খুলতে পারলাম। এবার যে খুশি কেস খাক, তাতে আমার কি। অবশ্য কেস তো অপুর পোষাই চোর দুটো, আর অপুই খাবে। উফ, এরপর যে কি নাটকটা হবে না ভেবেই আমার আনন্দ হচ্ছে। এরকম সকালবেলা উঠে কেউ পিটি করায়? উফ, দরকার পড়লে জিমে যাব। বারবার করে বললাম আমাকে ঘুম থেকে ডেকো না, সকালের ঘুমটা ভালো না হলে সারাটা দিন আমার শরীরটা খারাপ লাগে। উফ, ভালো লাগে না, একদম চাও পাইনি সকাল থেকে। ধুর, এটা খান। এটা আবার কি? বারে সকাল থেকে এত পিটি করলেন, শরীরটাকে তো ফিট রাখতে হবে, নাহলে ছবি তুলবেন কি করে? অবশ্য আপনি তো নামেই ফটোগ্রাফার। এত সুন্দর বাড়ি, বড় ছাদ, বাগান, পুকুর, কই একটাও তো ছবি তুলতে দেখলাম না আপনাকে। আহা, আপনি ঘামছেন কেন? যাকে ছাড়ো, নিন আপনি এটা খান। আরে দূর, এটা কি সেটা বলো তো আগে। আরে বিট নুন বলছি, নি এটা খান। এটা খেলে না শরীর একেবারে চনমনে হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আমার নামও অপু না। সেজু বৌদি, ব্যাপারটা কি? দেখো না ছোট্টা করবো, আবার না গন্ডগোল হবে। কেন বলো, তোমার বোন কি খাওয়াচ্ছে ওকে? নিন, এটা খেলে গ্ল্যামার বাড়বে। তাই? ইয়েস, ওকে। তুমি আমাকে চিরতার জল খাওয়ালে। চিরতার জলে অনেক উপকার, কি করে বোঝাবো আপনাকে? উপকার মাই ফুড। মুখে পুরো একদম তেতো হয়ে গেল। সেজু বৌদি, তুমি নুনকে একটু চিনি এনে দাও তো, মানে ওনাকে একটু নুন চিনি জল এনে দাও তো। ঠিক বলেছো, চিনি 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 চিনি। মুনমুন, আমি আপনার জন্য চিনি নিয়ে আসছিলাম। চিনি চিনি চিনি। মুখে করে তেতো হয়ে গেল। কি হয়েছে মুনমুন? কি হয়েছে তোমার? না মানে আপনার কোনো সমস্যা হচ্ছে? এরকম করছেন কেন? জামাইবাবু বলছি যে, জামাইবাবু একবার শুনুন না, বলছি যে বিটনুনের চিৎকার শুনে আপনি এভাবে দৌড়ে এলেন কেন? না মানে উনি তো না মানেটা কি? আমি কিন্তু নোটিস করছি কয়েকদিন ধরে এই বিটনুন না একটুখানি কাশলে, একটু হাঁচলে, একটু বিষম খেলে আপনি কেমন যেন উতলা হয়ে পড়ছেন। দিদিভাইকে বলবো নাকি আপনাকে কড়া হাতে শাসন করতে? অবশ্য উল্টে তো আপনি দিদিভাইকে শাসন করেন। মুনমুন, এই নিন, আপনি চিনিটা খান, দেখবেন ঠিক হয়ে যাবে। খান। খান খান, এই বাহ, একেবারে তেতো হয়ে গেল। এবার মিষ্টি হয়ে যাবে। না তোমরা কি শুরু করেছো বলো তো? একজন গেস্টের সঙ্গে এরকম ব্যবহার করতে হয় নাকি? অপু, তুমি ওনার সঙ্গে মোটেই ঠিক কাজ করোনি। ভুলটা কি করলাম জামাইবাবু? আমি তো সবাইকে চিরতার জল দিলাম, সবাই খেলো, আমিও খেয়েছি, উনি কেন খাবেন না?
তাছাড়া এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? এটা একদম ঠিক বলেছে অপু, মানে ঠিকই তো বলেছে। এই শোনো, জাস্ট শাট আপ। তোমার এইসব বুদ্ধি না আমার সাথে প্রয়োগ করতে আসবে না। জাস্ট ডিসগাস্টিং। তোমরা না মাঝে মাঝে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছো। জামাই বাবু, আপনি বুঝি খুব রেগে গেলেন? অপু আর একটা কথা বল। আচ্ছা, দীপু অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ অপু, বলছি যে জামাই বাবুর চোখ দুটো দেখুন, মনে হচ্ছে যেন এক্ষুনি ভস্ম করে দেবে। তাই দেখি তো। ওরে বাপরে বাপ অপু, আমার মনে হয় কি এখান থেকে কেটে পড়াই ভালো। চলো 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 চলো। তোমার বোন কি কোনো সভ্যতা ভব্যতা শেখেনি? একটা গেস্টের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় জানে না। অসভ্য মেয়ে একটা। তোমার বোনকে একটু ভদ্রতা শেখাও, বুঝতে পেরেছো? কিন্তু উনি ওই মেয়েটাকে নিয়ে এতটা উতলা কেন হচ্ছেন? কেন? করছিস তুই? কি করছিস? কি করছি মানে? দরজা খোলা রেখে তুই কি করছিস? কি করছিস বলতো? কি করছিস দরজা খোলা রেখে? যদি কেউ এসে যায় কি হবে? যদি কেউ হঠাৎ করে তোকে দেখে ফেলে, তুই তো ধরা পড়ে যাবি। তোর ভয়টার কিচ্ছু নেই না, কিচ্ছু নেই। আমার আর কোনো ভয় ডর নেই মা, কোনো ভয় ডর নেই। মা, মা তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। যা মাল হাতিয়েছি না, সেটা দিয়ে আমাদের লাইফ একেবারে সেট। আমাদের এই মুখার্জি পরিবারের উপর আর নির্ভর করে থাকতে হবে না। এদের আশ্রিত হয়ে আর আমাদের থাকতে হবে না। সত্যি রে, আমারও আর ভালো লাগছে না এদের আশ্রিত হয়ে থাকতে। আমি আর পারছি না, আমি আর পারছি না। মা, এই গয়নাগুলো বিক্রি করে না কয়েক লাখ টাকা পাবো। চলো আমরা সেটা দিয়ে বিদেশ চলে যাই, আর এই দেশেই থাকার দরকার নেই। চুপ কর, চুপ কর। অপদার্থ, অকাল কুষ্মাণ্ড কোথাকার। কেন মা? আমি এদের আশ্রিত হয়ে থাকতে চাই না ঠিকই, কিন্তু কিন্তু আমি এদের উপরে প্রতিশোধ না নিয়ে এখান থেকে কোথাও যেতে চাই না। তুমি একেবারে ঠিক বলেছো মা, ঠিক বলেছো। এখন বকবক করিস না, বুঝেছিস? বকবক না করে আগে আমাকে বল, কেউ তোকে দেখে ফেলেনি তো? আরে না মা, আমায় কেউ দেখতে পারে। মন্দির থেকে বেরোনোর সময় অপুর পোষা দুটো চোর ঢুকলো। কি বলছিস কি তুই? ওরা তোকে দেখতে পাইনি তো? ওরা দেখতে পাওয়ার আগেই আমি লুকিয়ে পড়েছিলাম। আচ্ছা মা, এবার তুমি দেখে নাও তুমি কিভাবে প্ল্যান বানাবে। ওই চোর দুটোকে আগে ফাঁসাবে না অপুকে? তবে মা, বকরার হিসেবটা কিন্তু ঠিক মতো করো। বকরা? কিসের বকরা? তার মানে এই গয়নার বকরার হিসেব। এই গয়নার অর্ধেক ভাগ কিন্তু আমার মা। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। দরকার হলে তুই সব গয়নাই রেখে দিস। আমার কোনো দরকার নেই, আমার গয়নার উপরে সেরকম কোনো লোভ নেই রে। আমার শুধু একটাই লোভ আছে, আর সেটা হলো প্রতিশোধ নেওয়ার লোভ। শোনো মা, মা এবার তো খেলা জমবে। একবার ওই শ্যাকরাকে এই বাড়িতে এসে গয়নায় হাত দিতে দাও, তারপর খেলা জমে ক্ষীর। জল আর দুধ আলাদা হয়ে যাবে। অপু, তুমি ভাবতেও পারছো না কোন জালে তুমি জড়াতে চলেছো।
আচ্ছা মন্দির কি পরিষ্কার হয়েছে? রক্ষে করো বাপু, আমি তো সেই সাত সকালেই ধানি লঙ্কার ভাই দুটোকে দিয়ে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করিয়েছি, আর ওরা খুব মন দিয়ে পরিষ্কার করেছে। তাই তো আমি বামুন দিদিকে বললাম ওদের জন্য ভালো ভালো রান্না করে ওদের খাওয়াতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এখন আমি তো বসে আছি মধু সাগরার অপেক্ষায়। অরিন্দম যে বললে তাকে নিয়ে আসছে কোথায়? এই তো বাবা চলে এসেছি আমরা, আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ, বসুন 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 বসুন। কর্তামার নমস্কার, বদিমণি নমস্কার, দাদা নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আর ফর্মালিটি করতে হবে না আমাদের সঙ্গে। আজকে সম্পর্ক আপনার সঙ্গে। বলছি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো ছিলাম, মানে ভালো আছি, আর এখানে এসে আরো ভালো হয়ে গেছি। জানেন তো এখানকার পরিবেশ আমাদের কি ভালো লাগে। আপনার অপেক্ষাতেই আছি, আপনি তো আশা ভরসা। আপনি বিগ্রহের গয়না পালিশ না করলে তো আমাদের পুজোই হবে না। তবে কি জানেন তো, এই বিখ্যাত মন্দিরের জাগ্রত দেবতার অঙ্গের গয়না পালিশ করতে পেরে আমি ধন্য। এই পুণ্য লাভের আশায় প্রত্যেক বছর আমি নিজে আসি, নিজে হাতে গয়না পালিশ করার জন্য। রক্ষে করো বাবু, রক্ষে করো। কি মজা তাই না রে দিদি ভাই? আমি কোনোদিনও নিজের চোখে গয়না পালিশ হতে দেখিনি। এটা কি? এটা কোষ্ঠী পাথর। মা কি সুন্দর ওটা, বল। আর এখানে দাঁড়িয়ে আদিক্ষেতা করতে হবে না, যাও রাঙা দিদিকে সঙ্গে করে নিয়ে বিগ্রহের গয়নাগুলো খুলে নিয়ে এসো। দীপু তুইও সঙ্গে যা, আর খুব সাবধান, বিগ্রহের গয়না কিন্তু মনে থাকে যেন। যাও আচ্ছা আন্টিমান, যাও রামধনু যাও, ধরে নিয়ে যাও। চল আমি একটু আসছি। হ্যাঁ পোশাকরা এসে গেছে। যেই মুহূর্তে পালিশে হাত লাগাবে সেই মুহূর্তে ইমিটেশনের গয়না সাদা রংটা বেরিয়ে পড়বে। দারুণ ব্যাপার হবে। এই দৃশ্য দেখবার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। এই নিন আপনার চা। বলছিলাম কি, ওই গয়নাগুলো আজকেই পালিশ হয়ে যাবে তো? কাল কিন্তু সকাল সকাল পুজো, আমার বৌমারা সব সাজাবে গোজাবে। কেন তোর বৌমারা শুধু কেন, আমিও পুজোর কাজ করব, উপোস করে পুজোর কাজ করব। সে কি শালিকা সুন্দরী, তুমি করবে উপোস? হ্যাঁ আমি উপোস করবই তো। কেন জামাই বাবু, আমি বুঝি উপোস করতে পারি না? কতদিন উপোস করি না বলুন তো? আমার ছেলের মঙ্গলের জন্য, এই পরিবারের মঙ্গলের জন্য আমি উপোস করে পুজোর কাজ করব। বুঝলি দিদি, কাল সকালে আমি লাল পেড়ে শাড়ি পরব। হ্যাঁ, লাল পেড়ে শাড়ি পরবে? হে কি শুনি, হা হা হা, তন্নি শ্যামা শিখর দর্শনা পক্কবিম্বা ধরষ্টি। আহা, আমি কাল কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না সেটাই তো বুঝে উঠতে পারছি না। একদিকে আমার সুন্দরী শালিকা লাল পেড়ে শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়াবে, অন্যদিকে আমার শ্যামা সুন্দরী বউ সেজে গুজে এসে দাঁড়াবে। আমি কোন দিকে তাকাবো? হ্যাঁ বলো বলো বলো। বসা তো চুপ করে। তুমিও পারো বাবা, সত্যি। বল বল বল। সেই বয়সে সরস্বতী পুজোয় তো শাড়ি আমিও পরতাম। তখন তো আমার দিকে তাকানোর ফুরসতই হয়নি তোমার, অনাদি মুখার্জি। তখন তো তুমি আমার দিদির মোহে মুগ্ধ ছিলে, আর এখন ঢং হচ্ছে না? রক্ষে করো বাপু, রক্ষে করো, রক্ষে করো। এই দেখো আমার বিগ্রহের সাজের সব গয়না এসে গেছে। অপুমা, গয়না এসে গেছে। গয়নার বাক্স নিয়ে সাকরা মশাইয়ের কাছে চলে যাও, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ গয়না পালিশ করা কাকে বলে। যাও যাও যাও, দেখো কত পুরনো কালের গয়না, দেখো ভালো করে দেখো, জানো। জানিস তোরা এই গয়নার যে কত ইতিহাস আছে ভাবতে পারবি না। মানে একবার না ডাকাতেরা এই সমস্ত গয়না লুট করে নিয়েছিল, বিগ্রহের গা থেকে একবারে খুলে নিয়েছিল, কিন্তু খুলে নিয়ে যেতে পারেনি।
মাঝপথে নিজেদের মধ্যে এমন মারামারি করতে শুরু করলো, এমন খুনোখুনি হলো যে নিজেরাই ভিড় খেলো। তারপর যেখানকার গয়না সেখানকার গয়না চলে এলো। ভাবতে পারিস কত মাহাত্ম্য। এটা তো একটা বললাম রে, এই গয়নার আরো 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 অনেক ইতিহাস আছে। গয়নার ইতিহাস, গয়নার ইতিহাস যখন একটু পরেই ভূগোল হয়ে বেরোবে তখন ঢের পাবে সবাই মজা। মধু শেখরা, ও পালিশটা শুরু করে দাও দেখি। ও গয়নাতে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এসেছি। আচ্ছা কর্তামা, এগুলো কোন গয়না বলুন তো? রক্ষে করো বাপু, কোন গয়না আবার? যে গয়না তুমি প্রতি বছর পালিশ করো সেই গয়না? না না না, এ গয়না সে গয়না নয় মা, এ গয়না তো নকল।